বাংলাদেশিদের লজ্জা হওয়া উচিত যে আমি নিজেও এটার সাথে লিপ্ত হতে পারতাম। আসলে ওটা কাদের জন্য? এই দিন শেষে রাজনৈতিক দল বা কোনো কিছুর দোষ দিয়ে আসলে লাভ নেই। আসলে এখানে প্রশাসনেরও কিছু ব্যর্থতা আছে। আসসালামু আলাইকুম, আমি আসাদুজ্জামান। আর সাম্প্রতিক আপনারা সবাই একটি বিষয় লক্ষ্য করছেন যে সিলেটের সাদা পাথর আস্তে আস্তে উধাও হয়ে যাচ্ছে। আসলে সাদা পাথরটি যাচ্ছে কোথায়? আমাদের সারা বাংলাদেশ অনেক পর্যটক এলাকা আছে, সিলেট থেকে শুরু করে বান্দরবান, চট্টগ্রামের অনেক পর্যটক এলাকা আছে। সেখানে বাংলাদেশের অনেক সম্পদ আছে, সাদা পাথর তার মধ্যে অন্যতম। আসলে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে সাদা পাথর হারিয়ে সিলেটের ওই জায়গাটি আস্তে আস্তে মরুভূমিতে পরিণত হচ্ছে। আসলে আমাদের বাংলাদেশিদের লজ্জা হওয়া উচিত যে আমাদের দেশের সম্পদ, আমাদের নিজেদের সম্পদ আমরা নিজেরা নষ্ট করি। সেটা শুধু সিলেটবাসীর জন্য নয়, সেটা যদি আমার গ্রামে আমার নিজের গ্রামেও যদি এরকম কোনো সম্পদ বা পর্যটক এলাকা থাকতো, সেটা আমার নিজের গ্রামের এলাকার লোকেও, আমিও, এমনকি আমি নিজেও এটার সাথে লিপ্ত হতে পারতাম। আসলে আমাদের বাংলাদেশের এটি অনেক বড় একটি সমস্যা, যেটা আমাদের নিজেদের ভালো আমরা নিজেরা বুঝি না। আসলে ওটা কাদের জন্য? সিলেটের যে সাদা পাথরটি ছিল, এটা আমাদের দেশের একটি অন্যতম পর্যটক এলাকা। ওইখানে বাংলাদেশের নাগরিক সহ দেশের বাইরে থেকে অনেক পর্যটক আসতো ঘোরাফেরা করার জন্য, জিনিসটি পরিদর্শন করার জন্য। আসলে আমাদের যে সাদা পাথরটি উধাও হয়ে গেছে, এগুলো করছে কারা? এখানে আমরা বলবো যে আমরা অনেকেই বলতেছি যে বিভিন্ন রাজনৈতিক দল বা অনেকেই অনেক কিছু করতেছে, কিন্তু এই দিন শেষে রাজনৈতিক দল বা কোনো কিছুর দোষ দিয়ে আসলে লাভ নেই। আসলে যে ব্যক্তিগুলো এগুলো করতেছে তাদেরকে ফাইন্ড আউট করা উচিত। সিলেট অঞ্চলের যে প্রশাসন আছে তাদেরকে এগুলো নজরদারি করা উচিত। আসলে এখানে প্রশাসনেরও কিছু ব্যর্থতা আছে। যে প্রশাসন ওখানে অনেক টুরিস্ট পুলিশ থাকে, আমরা দেখেছি অনেক টুরিস্ট পুলিশ ওখানে ঘোরাফেরা করে। তো এই টুরিস্ট পুলিশ থাকা সত্ত্বেও কেন এগুলো উধাও হয়ে যাবে? আসলে জিনিসগুলো যাচ্ছে কোথায়? এর পিছনে অনেক কারণ থাকতে পারে, অনেক আমলাতান্ত্রিক, অনেক রাজনৈতিক সমস্যা থাকতে পারে। তো সর্বশেষ সিলেটবাসী এবং সিলেট প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টি যাতে স্বতন্ত্রভাবে তদন্ত করা হয় এবং এর সাথে যারা জড়িত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। ধন্যবাদ সবাই।